চলে এসেছি আজকে আবার আরেকটা বিয়েবাড়ির লুক নিয়ে। তো আজকের মেকআপটাও কিন্তু ফুল এইচডি পার্টি মেকআপ লুক। আমি এই বোনের আগেও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হলো তার দ্বিতীয় দিনের দ্বিতীয় লুক। তো ভিডিওটা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো সবার প্রথমে ফেসটাকে আমি খুব ভালো করে এখানে ক্লিন করে নিয়েছিলাম। তারপর আমি এখানে নিভিয়া সফট ময়েশ্চারাইজার ইউজ করছি, যেহেতু সে ময়েশ্চারাইজার হলো নিভিয়া ইউজ করে। তো তারপরে এমরোলিজের একটা ময়েশ্চারাইজার দিলাম। স্কিনটা খুব একটা ড্রাই ছিল না, কিন্তু মোটামুটি ড্রাই ছিল। তো তারপর আমি এখানে পিএসসির একটা প্রাইমার অয়েল ইউজ করছি। এই প্রাইমার অয়েলটা কিন্তু খুব ভালো এবং তোমাদের মেকআপকে কিন্তু লং লাস্টিং রাখতে অনেকটা হেল্প করবে। তো তোমরা যদি ভালো একটা প্রাইমার নিতে চাও শীতের জন্য, সেক্ষেত্রে তোমরা এই প্রাইমারটা কিন্তু পারচেস করতে পারো। তারপর প্রাইমারটা অ্যাপ্লাই করার পর এখানে আমি ফেসটাকে একটু রেস্ট রেখেছি। দেন তারপরে আমি ভাবলাম যে একটা আইব্রোটাকে ড্র করে নেওয়া যাক। Can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfall. Oh, এবার আমি ফেসটাকে রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা বেস তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি মেকআপ স্টুডিওর একটা মিডিয়াম ওরিয়েন্টাল বেস, যেটা দিয়ে আমি প্রথমে স্কিনে অ্যাপ্লাই করলাম। তারপর এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি পিএসসি আর ফরএভার 52 দুটোকে মিক্স করে নিয়ে। এই ফাউন্ডেশন দুটো কিন্তু খুবই ভালো এবং স্কিনকে কিন্তু একদম ন্যাচারাল মনে হয়, খুব একটা হেভি মেকআপ কিন্তু একদমই মনে হয় না। তো যেহেতু হালকা মেকআপই চায় আমার কাছে সবাই, তো আমিও ভাবি তাদের যতটা ন্যাচারাল রাখা যায়, তো সেই অনুযায়ী কিন্তু আমি মেকআপ করি। তোমরা বেসটা পরে দেখতে পারবে কতটা ফ্ললেস লাগছে। তো এরপর আমি এখানে পাউডার দিয়ে লক করে নিচ্ছি। আজকে যে পাউডারটা ইউজ করছি এটা একটা নো কালার পাউডার, এটা হোয়াইট দেখতে, কিন্তু স্কিনে অ্যাপ্লাই করলে না কোনো রকম কোনো পাউডার অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু একদমই মনে হয় না, স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে যায়। যেহেতু ড্রাই স্কিন, সেই ক্ষেত্রে আমি অতিরিক্ত পাউডার ইউজ করবো না, একদম হালকা হাতে কিন্তু আমি এখানে পাউডার ইউজ করছি। তারপর আমি এখানে একটা কম্প্যাক্ট নিয়েছি, এটা ম্যাকের একটা কম্প্যাক্ট। এটা দিয়ে আমি যে এক্সট্রা পাউডারটা ছিল সেটা আমি ঝেড়ে নিলাম। এরপর আমি ফেসে একটা শেপ বানিয়ে নিচ্ছি, যেটার জন্য আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি। তারপর এখানে আমি ব্লাশার অ্যাপ্লাই করছি, যেটা আমার সবথেকে ভালো লাগে ব্লাশারটা, যেটা স্কিনে মেকআপটা কিন্তু একদম ফুটিয়ে তোলে। দেন এখানে ইউজ করছি হাইলাইটার। আজকের হাইলাইটারটা ইউজ করছি হুজুরের হাইলাইটার। এই হাইলাইটারটা কিন্তু যে কোনো স্কিনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, খুবই ভালো একটা হাইলাইটার। তো আমি এখানে নাক কন্ট্রোল করতে ভুলে গেছিলাম, তো সেটাও আমি এখানে করে নিলাম। তারপর হালকা হবে না, একটু ব্লেন্ড করে দিবি কন্ট্রোল করার পরে, তাহলে পরে একদম ন্যাচারাল মনে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেস মেকআপটা এতক্ষণ লাইটটা না পুরো জ্বলেছিল ফেসের মধ্যে। তো আমি যেহেতু মেকআপ করছি আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না ক্যামেরাতে কেমন উঠছে। তো পরে দেখলাম, তো তখন আমি ঠিক করে নিলাম। দেখো আমার বেসটা কিন্তু একদম ন্যাচারাল লাগছে, কোনো রকম কোনো হেভি মেকআপ কিন্তু মনে হচ্ছে না। তো এখানে আর একটা কাস্টমার চলে এসেছিলো, সেও পার্টি মেকআপ করবে। একই বিয়ে বাড়িতেই আমাদের সবার নিমন্ত্রণ। তো এদের সাজানোর পর আমি রেডি হব। তো আমি ভাবলাম যে আগে এদেরকে রেডি করে নিই, তারপরে আমি রেডি হই, কারণ আমি যদি আগেই রেডি হয়ে থাকি তাহলে পরে কী করে হবে। তো এখানে আরেকটা মামি সাজে বলে সে আসলো, আমি তার সাথে কথা বললাম এবং বললাম যে তোমরা একটু পরে আসো, কারণ আরেকটা এর বোনের হয়ে গেলেই আমি ফাঁকা হয়ে যাব। তো তারপরে এই বোন আমার কাছে একটা স্মোকি আই মেকআপ চেয়েছিলো হালকার মধ্যে, তো আমি যতটা পেয়েছি ওকে দিয়েছি এবং ও খুশি হয়েছে। তো এখানে না আমি মেকআপ করতে করতে সে ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম যে ডিস্টার্ব করা একদমই যাবে না, যেহেতু বিয়েবাড়িতে ঘুরতে এসেছে, এই কারণে ঘুম হয় নাই। তো ফট করে সে জাগনা হয়ে গেছে, আসার পরে হাসাহাসি শুরু হয়ে গেছে, কারণ তার দিদি তার পাশে ছিল। এরপর আমি এখানে আই মেকআপটা কমপ্লিট করে আমি এখানে আইল্যাশ তাকে পরিয়ে দিলাম। আর আজকে যে সেটিং স্প্রেটা ইউজ করছি এটা হলো পিএসসির মাইক্রো ফেস সেটিং স্প্রে। এটা কিন্তু খুব ভালো, দেখো আমার স্কিনটা কিন্তু একদম ন্যাচারাল লাগছে আর কি সুন্দর গ্লো করছে। আর এই মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো আমার মেকআপটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। তারপর তার হেয়ারটা করেছিলাম, আর এটা হলো তার ফাইনাল লুক। তো আমি এখানে ঠিকঠাক নিতে পারিনি, কারণ আর একটা ক্লায়েন্ট বসে আছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।